যাবেন সেখানে পাবেন, আসলি কোরআন পড়নেওয়ালা কোথায় পাবেন, কটা পাবেন? কোরআন সব পড়ে, কোরআনের মানে মতলব কেউ কিন্তু বোঝে না। যারা জানে তাদের কাছে তাদের সোহবতে থাকেও না, তাদের সোহবতে থাকেও না। এখন দেখা যায় কিছু কিছু বাড়ি থেকে কিছু কিছু পুরুষরা তারা বলতে থাকে, নিত্য নতুন জিনিসগুলো তোমরা তুলছো কেন? আফসোস, তাহলে বাপ দাদা 14 পুরোর খানদানরা তেনারা এই জিনিসগুলো তেনারা ভুল করে করে গিয়েছে? না না না, কখনোই নয়। ফুরফুরা শরীফে আমার দাদা হুজুরের আওলাদ মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বাবা দুনিয়ায় আনন্দ, দুনিয়ায় ভালোবাসা, দুনিয়ায় মোহাব্বত কোথায়? দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়ায় মোহাব্বত কোথায় আমরা করব? দুনিয়ায় মোহাব্বত করার কিছু নেই, দুনিয়ায় মোহাব্বত করার কিছু নাই। তবে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তেনার জানা যায় বহু 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 মানুষ জড়ো হয়েছিলেন। তিনি সোনার জবানে বলে দিয়েছেন যে দেখো মুসলমানের আনন্দ কটা জায়গায়? 4টে জায়গায়। একটা হলো ঈদুল ফিতর, ঈদের নামাজ যখন হয় ঈদুল ফিতরের আনন্দ এ বিশাল। আর একটা হলো ঈদুল আজহা, এর আনন্দ বিশাল। আর রমজান মাসের 27 তারিখ যেটাকে লাইলাতুল কদর বলা হয়, আলফি সাহার, হাজার মাস থেকে উত্তম বলা হয়েছে, সুবহানাল্লাহ, ওই দিনটা হলো উত্তম। আর একটা দিন গ্রামে যখন মিলাদ হয়, গ্রামে যখন জলসা হয়, যখন বিয়ে শাদী হয়, যখন খাতনা হয়, যখন সওয়াব রেসানি হয়, যখন জিয়ারাত হয়, তখন একটা মুসলমানদের ভেতরে আনন্দ আসে। এই 4টে জিনিস মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, পৃথিবীর বুকে আনন্দ কিছুই নেই বাবা, এ কদিনের দুনিয়া। তবে আনন্দ এই 4টে জিনিস, একটা হলো ঈদুল ফিতর, আর একটা ঈদুল আজহা, আর একটা হলো লাইলাতুল কদর, আর একটা হলো যখন গ্রামে কোনো আনন্দ অনুষ্ঠান করা হয় সেইটা। এই 4টে জিনিস আনন্দ। আমার বাপজিরা, ভাইয়েরা, মা ও বোনেরা একটু খেয়াল করে শোনেন, আজ আমার এই কমিটির ভাইয়েরা কত আনন্দ সহকারে এই জলসা দিচ্ছেন। এ একটা আনন্দ। অমুক দিন জলসা হবে, ফাল্গুন মাসের অমুক তারিখে জলসা হবে, অমুক তারিখে জলসা হবে, আরবি অমুক তারিখে জলসা হবে, ইংরাজি 19 তারিখে জলসা হবে। এ একটা আনন্দ। যখন এই আনন্দ ভোগ করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনারা নেকি লিখতে থাকেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তেনারা নেকি লিখতে থাকেন। আর যখন এই রকম জলসাটা হয়ে যাবে, এই জায়গায় গতকাল আগামীকাল আর কারোকে পাওয়া যাবে না, তখন একটু খারাপ লাগবে, তখন একটু খারাপ লাগবে। যে জায়গায় কালকের কত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর ওয়াজ নসিহাত, একটা আলেমের পরে আরেকটা আলেম, আরেকটা আলেমের পরে আরেকটা আলেম, আরেকটা আলেমের পরে আরেকটা আলেম, পর 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 একটা একটা আলেম তো উঠতেছে, এ একটা আনন্দ। আর যখন আলেম ওলামারা একের পর উঠে 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 যখন সন্ধ্যা থেকে সকাল হয়ে গেল, সওয়াব রেসানি হয়ে গেল, দোয়া খায়ের হয়ে গেল, মায়েদের আত্মায় শান্তি দেওয়ার জন্য প্রার্থনা দোয়া করা হলো, তারপর থেকে সব এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। যখন ফাঁকা হয়ে যাবে সে আনন্দটা কিন্তু আর কারোর থাকে না। থাকে এখন কিন্তু আনন্দ একটা জায়গায় দেখা যায়। বলতে পারবেন যে একটা জায়গায় আনন্দ দেখা যায়? কোন জায়গায়? মানুষ যখন মারা যায়। কি বললাম? মানুষ যখন মারা যায়, ওই একটা আনন্দ। তবে যার অন্তরের ভেতরে খৌফে এলাহি আছে তার ভেতরে কিন্তু এই আনন্দ আসবে না। আর খৌফে এলাহি যার ভেতরে থাকবে না তার ভেতরে আনন্দ থাকবে। যখন রোজার ঈদ আসে তখন একটা আনন্দ হয়। ওই আনন্দ কাদের জন্য? যারা একটা মাস রোজা রাখলো তাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন তোমাদের উপরে, আমার আল্লাহ বলছেন আমি রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বপুরুষদের উপরে যেমন আমি রোজা ফরজ করে দিয়েছিলাম, তদ্রূপ তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। জরুন বলুন। তাহলে রোজা রাখবেন তো?
সামনে রোজারা আসছে, সামনে রমজান মাস আসছে, যার কারণে আমি বলছি অনেক আলেম ওলামারা তেনারা কি বলবে আমি তো জানি নি, তবে আমি ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বোঝে, সামনে রোজা আসছে, শুধু রোজা রাখলে নাজাত পাওয়া যাবে না, রোজা রাখলে মুক্তি পাওয়া যাবে না, রোজা রাখলে জীবনের উন্নত করা যায় না, রোজা রাখলে তোমার মুখ থেকে যদি অশ্লীল ভাষা প্রয়োগ হয়, তুমি কবিরা গুনাহ করলে তোমার রোজা আল্লাহর দরবারে ঝুলতেও থাকবে। তুমি রোজা রেখেছো, তুমি জাকাত তোমার জীবনে পড়ে গেল, তুমি জাকাত দিলে না, তোমার রোজাটা লটকাতে থাকবে। তুমি ফেতরা দিলে না, তুমি রোজা রেখেছো, রোজা না দিয়ে তোমার এই রকম ফেতরা মতো তোমার রোজাটা লটকাতে থাকবে। তোমার জীবনে দান খয়রাত কতগুলো আছে একমাত্র তুমি আমি জানি না, জানে আমার আপনার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। পড়ুন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। প্রতি মানুষের অন্তরের খবর আমার আল্লাহ পাক জানেন। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন, প্রত্যেক মানুষের অন্তরের খবর কি আল্লাহ জানে না? সুবহানাল্লাহ, প্রত্যেক মানুষের অন্তরের খবর জানে। তাহলে আমরা যারা বসে আছি ভাইজান, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, রোজা মুসলমানদের উপরে ফরজ, আমরা প্রত্যেকে জানি। সাবালক যখন আমরা প্রত্যেকে জানি, এই রোজা যখন আপনি করলেন না, আপনার সন্তান এবং সন্ততিদের মুখে আহার দেওয়ার জন্য রমজান মাস আপনি বিদায় দিয়েছেন, আপনি চিন্তা ভাবনা করেছেন যে একটা রোজা না করার দরুন 60টা মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়াতে হবে মশলা? কি বুঝতে পারছেন না? 60টা মিসকিন খাওয়াতে পারা যায়? একটা মিসকিন খাওয়াতে গেলে গায়ে জ্বর এসে যায়, আর 60টা মিসকিন দুবেলা পেট ভরে খাওয়াতে গেলে ইয়ে তো গায়ে মানে সব জায়গায় মানে ব্যথা ভর্তি হয়ে যাবে, করার কিচ্ছু নেই। আমার বাপজিরা ভাইয়েরা, মা ও বোনেরা, একটু খেয়াল করে শোনেন। মাগরিবের পর থেকে হাফেজ সাহেব যে বয়ান করলেন আপনাদের কানে ফেলে দিলেন, আমি আপনাদের মসজিদের ইমাম হয়ে বলি ভাই আমার বাপজিরা, মা ও বোনেরা, একটু চিন্তা করে দেখেন, বাচ্চাদের যদি শরীর যদি বা খারাপ হয়ে যায়, ওদিকে লক্ষ্য করবে না, করবে না, করবে না। কেননা যখন সাবালক হয়ে যাবে, রোজা যেখান থেকে ফরজ হয়ে গেছে, রোজা যদি বা না করে, ওর কাফারা কেউ তো দেবে না, ওই বাচ্চার দায়িত্ব তোমার ঘাড়ে রয়ে যাবে। কি বললাম? তোমার ঘাড়ে রয়ে যাবে। আহা, বাপ বলে আমার ছেলের শরীর খারাপ হয়ে যাবে, মা বলে আমার মেয়ের শরীর খারাপ হয়ে যাবে, আহারে ওই বাচ্চা রোজা রাখতে দিল না, এমন একটা সময় এসে যাবে ওই বাচ্চা তখন দূরে সরে যাবে, তখন তোমার পাশে ওই বাচ্চা দাঁড়াবে না, তোমার পাশে দাঁড়াবে কে? তুমি দুনিয়ার বুকে এমন একটা আমল করো যে আমল করলে তুমি সলেহা নেক ভক্ত বেনে যাবে। ওই নেক ভক্ত করার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নামায় আমল নামায় এমন একটা লিপিবদ্ধ করে দেবে, ওই রোজাদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজওয়ান জান্নাত তোমার নসিবে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখবেন, রোজা রাখবেন জোরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হচ্ছে না, ইনশাআল্লাহ। আমি কবরস্থানের পাশে প্যান্ডেলে বসলাম, মাইয়েরা শুয়ে রয়েছে বাম দিকে, সামনের দিকে। আমি এই রকম মনে নিয়ত করলাম, আল্লাহ শরীরের মধ্যে এই রকম ক্ষমতা দিও যেন আমি রমজান মাসে ফরজ রোজাটা রাখতে পারি। বলুন ইনশাআল্লাহ। রোজা রাখবেন। আল্লাহর ওলি বান্দারা, খেয়াল করবেন, আল্লাহর ওলি বান্দারা, আল্লাহর মাহবুব বান্দারা মোরে তেনারা জেন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মোরে জেন্দা নয়। জোরে বলেন, আল্লাহর ওলিরা মোরে জেন্দা নয়। তাহলে আমাদের মতো মানুষ আজ এখন বলছে কি আল্লাহর ওলিরা মরে গেছে, সব হয়েও গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দৈনিক দিন 500 রাকাত করে নামাজ আদায় করতেন। কত রাকাত? 6 মাস করে রোজা রাখতেন। কত? 500 রাকাত করে তিনি নামাজ আদায় করতেন। 500 রাকাত নামাজ আদায় করে তিনি বলেন, আমি 500 রাকাত নামাজ আদায় করি, তবে আমি খুশি নয়, আমার মনে আনন্দ আসে নাই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি 500 রাকাত নামাজ পড়ে আমার মনের ভেতর আনন্দ পাচ্ছি না, তবে আমি কি করব? আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ত করলেন, 500 রাকাত নামাজ আমি পড়ে আনন্দ পাচ্ছি না, তবে আমি দৈনিক দিন দৈবাত আমি 1000 রাকাত নামাজ আমি আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 রাকাত নামাজ। আমরা 5 রাকাত নামাজ পড়তে কষ্ট হচ্ছে না? এই যেমন আপনাদের গ্রামের নামাজিরা নামাজ পড়ে যে যার ঘরে গিয়েছে, একটা কষ্টর ব্যাপার। নামাজ একটা কষ্টর ব্যাপার। নামাজ যারা পড়ে না তারা তো অনেক রকমের কথা ফতোয়া দেবে, কিন্তু নামাজ যারা পড়ে তারা বুঝতে পারে কতটা কষ্ট। তবে আমি অত পড়ি না, আমি কষ্ট মালুম করিও না। বলুন সুবহানাল্লাহ। আমি নামাজ অত আদায় করি না, আমি কষ্ট মালুম করি না। তবে 5 ওয়াক্ত নামাজ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি 500 রাকাত নামাজ পড়ি, 500 রাকাত নামাজ পড়ে আমি আনন্দ পাই না। আজকের থেকে আমি ওয়াদা করে নিলাম, 500 রাকাত নামাজ না পড়ে আমি 1000 রাকাত নামাজ প্রতিদিন আদায় করব। বলা গেল না সুবহানাল্লাহ। তাহলে বয়স হলে নামাজ কমে না বাড়ে ভাই? বয়স হয়ে গেলে নামাজ কমে না বাড়ে? কথা বুঝে আসছে না। বয়স হয়ে গেলে নামাজ কমে না বাড়ে? বয়সের দিক থেকে বয়স হয়ে গেলে নামাজগুলো কমতে থাকে না বাড়তে থাকে? বয়স যত হয়ে যায় ইবাদত তত কমতে থাকে, নামাজ তত কমে যায়, রোজা কমে যাবে, যাকাত কমে যাবে, ফিতরা কমে যাবে, দান কমে যাবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সব কমে যাবে। কেন? বয়স হচ্ছে। বয়সের সাথে সাথে শরীরে সব কিছু কমবে। কথা বুঝে আসছে না? আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বয়স যত আমার বাড়ছে তত আমি আল্লাহর কাজগুলো তত আমার দ্বারা আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর ওলি হওয়া মুখের কথা নয়, পরেজগার আলেম ওলামা হওয়া মুখের কথা নয়, পরেজগার হাফেজে কোরআন হওয়া মুখের কথা নয়। বলতে বলতে মনে পড়ে গেল, কুদরতি চোখে দেখতে পায় কারা? আল্লাহর ওলিরা। কুদরতি হালতে, এই যে কুদরতি কান, আল্লাহর ওলি বান্দারা, আল্লাহর ওলি বান্দারা কুদরতি কানে তারা শুনতে পায়, কুদরতি চোখে তেনারা দেখতে পায়। ওই জন্য বলা হয় আল্লাহর ওলিরা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি বান্দা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। এখন তো আমরা বলি যে কবরস্থানের পাশ দিয়ে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। খবরদার এটা বলো না। বুঝতে পারছেন? আমি নাম বলছি না, বলবে না। এটা কার কথা ভাই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটা কথাটা কার? আমার আপনার নবীর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বান্দা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, যেতে 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 দাঁড়িয়ে পড়লেন। কবরের ভেতরে হাফেজে কোরআন 30 পারা কোরআন বুকের ভেতরে, অন্তরের ভেতরে আছে। এই রকম হাফেজ ব্যক্তি মারা গিয়েছে কবরের ভেতরে, তিনি কোরআন শরীফের আয়াত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পড়ছে। পড়তে 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 আল্লাহর ওলি মাহবুব বান্দা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে ধমকে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে দেখলেন যে কবরের ভেতর দিয়ে কোরআন পাকের আয়াত, কোরআন শরীফের আয়াত শব্দ গুনগুন 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 করে আওয়াজ হচ্ছে। আল্লাহর ওলি বান্দা একবার মুখ থেকে ব্যক্ত করলেন যে সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যখন সুবহানাল্লাহ পড়লেন, কবরের ভেতর দিয়ে হাফেজে কোরআন হাফেজ সাহেব বললেন, আল্লাহ এমন একটা ওলিকে পাঠিয়েছেন। ওলিদের মর্যাদা দেখেন, কবরের ভেতর দিয়ে সাড়া দিচ্ছে। সারা রাত আমি কোরআন শরীফ পড়েছি, এই সওয়াবগুলো তুমি নিয়ে নাও, আর তুমি দুনিয়ার বুকে আল্লাহর ওলি একবার সুবহানাল্লাহ পড়েছো, ওই নেকিটা আমাকে দিয়ে দাও, ওই নেকিটা আমাকে দিয়ে দাও। ভাইয়ের নাম কি? আমি তো জানি না। হাফেজ মাওলানা রুহুল কুদ্দুস সাহেবের ঢোলার হাট, তিনি এসে গেছেন। আমার পরে তিনি বক্তব্য রাখবেন। আমার ভাইরা বাবজিরা চলে আসুন। আমরা তো বক্তব্য প্রায় রাখছি, শুনছেন। বসেন ভাইজান। যে কথা বলছিলাম, আল্লাহর ওলি মাহবুব বান্দা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, যেতে 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 তিনি একবার সুবহানাল্লাহ পড়লেন।
আল্লাহ রসুল বললেন একবার সুবহানাল্লাহ যদি পড়া হয় আসমান এবং জমিন এর মধ্যবর্তী যত খালি জায়গা ফাঁকা জায়গাগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেন, ভরপুর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ পড়লে নেকি পাওয়া যায় না? নেকি পাওয়া যায় না? আর কলেমা শরীফ পড়লে নেকি পাওয়া যায় না? পাওয়া যায় না। পড়ার মতো পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मोहम्मद नहीं होता तमाम दुनिया भी नहीं होता, और मोहम्मद जब हुआ तमाम दुनिया भी हुआ। जोरे बोलून सुबहान अल्लाह। आज সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের বরকতে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী খাল সমস্ত জিনিস এই নবীর কদম মোবারকের বরকতে আজ আমরা মুসলমান। আজ আমাদের ভেতরে এসে পার্স নেই, মেশিন খারাপ হয়ে গেছে। যত তুমি চালাও না কেন তিনতলার উপরে পানি উঠবে না। একতলায় ক্ষমতা নেই পানি দেওয়ার, সে তিনতলা চারতলায় পানি উঠবে কি করে? আমার ভাইজানা বাপজানারা, সমাপ্ত করলাম। যা কিছু আপনারা শুনলেন, মাগরিবের পর থেকে হাফেজ সাহেব বায়ান করলেন। এখন আমি আপনাদের মসজিদের ইমাম দু চার কথা নিয়ে আলাপ আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলার থেকে শোনা, এর থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ সালাম কিয়াম ফেরেশতারা পড়েছিলেন। তদ্রূপ আজ আমরা আলেম ওলামা হয়ে সেই দরুদের দিকে লক্ষ্য করি, সালাম কিয়ামের দিকে লক্ষ্য করি। বলুন ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। তোমাকে ফুরফুরার জমিনে আশিকেরা দেখেছেন নয়নে। সালাম লাও তার শরণে, পাই যেন দিদার মরণে। ইয়া নবী সালামু, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায় আধারে ডুবে তো সবই। সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বসে পড়ুন। বালাগাল আলা বিকামালিহি